2017 পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদেরকে করেছেন। 5,500 পরিবার কিন্তু এফেক্টেড হচ্ছে। এখানে এই একটা রুল পেন্ডিং আছে, একটা রুল এবং ডিরেকশন দিয়েছিল ইন্টারিম অর্ডার হিসেবে ডিসপোজ অফ করার জন্য ওনাদের রিপ্রেজেন্টেশনটা। ওনারা মেয়ারলি সেটা 48 ঘন্টার মধ্যে ডিসপোজাল করার কথা ছিল, কিন্তু ওনারা করলেন আমাদের জানা মতে 25শে সেপ্টেম্বর সেটা ডিসপোজ অফ করেছেন। কিন্তু আমাদের কাছে ইনফরমেশান আছে ওনারা আজকে যে পরীক্ষাটা নিচ্ছে এটা 22 তারিখের, এটা তো ওনারা করতে পারেন না। আর যে রুল মেয়ারলি, এই রুলটার মধ্যে কিন্তু সেকেন্ড আরেকটা ডিরেকশনের উপরও রুল আছে, ওয়াই এ ডিরেকশন শুড নট বি গিভেন আপন দ্য রেসপন্ডেন্ট টু উইথড্র দ্য নোটিস। এই নোটিশটাকে উইথড্র করার কথা বলেছে, যে 14 তারিখের যে ওনারা দিয়েছে 14ই আগস্টের যেটা কম্পিটেন্সি, যেটা ইন দ্য গাইজ অফ মানে ওনাদেরকে টার্মিনেট বা ডিসমিস করার জন্য, এটা তো ওনারা করতে পারে না। ওনারা নতুন কোনো রুল দিয়ে পুরনো সার্ভিস রুল বা সার্ভিস কোডকে চেঞ্জ করতে পারবে না, এটা প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন। আর এখানে 5,500 এখানে যারা অফিসিয়াল আছেন বা অফিসার আছেন পিক অ্যান্ড চুজের ভিত্তিতে করা হয়েছে। ওনারা বলছেন পার্টিকুলারলি যারা চিটংয়ের 2017 পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদেরকে করেছেন। তো বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অ্যাভারেজ যদি সবার জন্যও করতো তাও কিন্তু এটা মানে ভায়োলেটিভ, আইনের লঙ্ঘন। আর এই রুলের তো শুনানি হয় নাই, ওনারা তো সুপ্রিম কোর্টেও যান নাই, আমরা যতদূর জানি ওনারা কোর্টে কিন্তু অ্যাপিয়ার করেন নাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছে রেসপন্ডেন্ট নাম্বার 1 আর রেসপন্ডেন্ট নাম্বার 2 হচ্ছে এমডি ইসলামী ব্যাংক, ডিএমডি যিনি সার্কুলার দিয়েছেন ওনারা, উনি হচ্ছে রেসপন্ডেন্ট নাম্বার 4। তো এই যে এই জিনিসগুলো করছেন এটা কমপ্লিটলি ভায়োলেশন অফ সার্ভিস রুল। আপনি নতুন কোনো রুল করে এভাবে মানে আজগুবি কোনো নিয়ম করে আপনি একটা মানে সার্ভিস হোল্ডারদেরকে মানে এটা তো রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া যায় না। ওনারা 2017 যে আইনে বা যে সার্ভিস রুলে এখানে এই চাকরি নিয়েছেন, হ্যাঁ, ওনাদের জয়েনিং লেটারে যেটা যা বলা হয়েছে বা সংশ্লিষ্ট ব্যাংকের সার্ভিস রুলে যেটা বলা আছে সে অনুযায়ী ওনাদের উপর অ্যাপ্লিকেবল হবে। নতুন করে ওনাদেরকে তো মানে এভাবে এটা তো মানে কোনোভাবেই মানে আইনত এটা চলে না। আর এখানে রুল পেন্ডিং আছে, এটা সাবজুডিস একটা ম্যাটার। ওনারা অ্যাপিয়ার না করে মানে ব্যাকডোরে এগুলা করে নিচ্ছেন, এটা তো আসলে কমপ্লিটলি ভায়োলেশন অফ দ্য কোর্ট, এবং এটা ট্যান্টামাউন্ট টু কন্টেম্প অফ কোর্ট। ওনারা কোর্টে অ্যাপিয়ার করেন নাই, অ্যাপিয়ার না করে এখন এই এতগুলা 5,500 জন এমপ্লয়ি যাদের ধরা 5,500 পরিবার কিন্তু এখানে ইয়ে হচ্ছে, এফেক্টেড হচ্ছে। তো এটা তো আসলে আইনে রক্ষণীয় নয়।